আজকের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউবে কিভাবে হচ্ছে আমরা ভিডিও আপলোড করব। তো প্রথম অবস্থায় আমাদের হচ্ছে ভিডিও সিলেক্ট করতে হবে, কোন ভিডিও নিয়ে আমরা কাজ করব। আমি আপনাদের এখান থেকে যে কারো একজনের ভিডিও নিই। একটু জোরে বললে ভালো হয়, ভয়েসটা একদম কম আসছে। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মাত্র 3 জন দিছে ভিডিও, আর বাকি এটা কই? হ্যাঁ, বাকিদের ভিডিও কই? When I look at the sky, woke up in the block race and I'm এটা কার? in my truck, playing flags গেট প্রাইস না, এটা কার? on planets no one's named. Every world I touch gets forever changed. I used to punch trees, I craft a halo light. We break it, we in diamonds when I woke up in the move I take. Right, life's a race and I'm first on the line. সুন্দর হয়েছে তো। জানি না স্যার কার এটা। Taking corners in the rain. No game, next stop start. Learn from the sweat and scars. From pixel dust to the shooting stars. From Minecraft to Halo, I grind and I build. Every block, every fight, make my will get skilled. Force of dreams, now I drive with flame. Starfield. এটা নেই। And just my fist in a dream, got a mind ahead. Build it from the ওকে, এই ভিডিওটা আমি নিলাম, এটা হচ্ছে ভিডিও আপলোড করব। হ্যাঁ, এক্সবক্সের ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার প্রথমে আমাদেরকে হচ্ছে টাইটেল বের করতে হবে। টাইটেল, আমাদের ভিডিও টাইটেলটা হবে কি, এটা হচ্ছে বের করতে হবে। তো যেহেতু আমরা এক্সবক্স নিয়ে ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে, চলে যাব ইউটিউবে, আসবো ইউটিউবে এসে আমরা হচ্ছে এখানে লিখে সার্চ দেবো এক্সবক্স গিফট কার্ড কোড, দেন ইন্টার। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে টাইটেলগুলো দিছে, এই টাইটেলগুলো দেখবো, মানুষের টাইটেলগুলো। তো ধরুন হচ্ছে এখান থেকে একটা টাইটেল নেই, এই টাইটেলটা নেই, এটা এই ভিডিওটা ভাইরাল হয়েছে, have an Xbox. এই টাইটেলটা হচ্ছে নিলাম। এখান থেকে ধরুন হচ্ছে আমি নেই হচ্ছে ধরুন হচ্ছে এখান থেকে আমি প্রথম অংশটা নিলাম অথবা দ্বিতীয় অংশটা নিলাম। হ্যাঁ, ধরুন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে দ্বিতীয় অংশটা নিলাম। তারপর হচ্ছে এখানে এরপরে আরেকটা ভিডিও থেকে আমি প্রথম অংশ নেব, আর কি আরেকটা ভিডিও থেকে আমি যে কোনো একটা অংশ নেব। ধরুন হচ্ছে যে এখান থেকে একটা অংশ নেই, ধরুন এখান থেকে এটা নেই, এ পর্যন্ত নেই। এটা হচ্ছে আমি একটু সুন্দর করে সাজাই। তো আমি হচ্ছে টোটাল একটা টাইটেল কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো এইভাবে মূলত হচ্ছে আপনারা একটু ভাইরাল ভিডিও যেগুলো আছে এগুলো দেখে দেখে একটু উল্টাপাল্টা টাইটেলগুলো আপনি বের করে ফেলবেন। ওকে, তো টাইটেল আমি বের করে ফেলেছি। এখন আমার হচ্ছে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার এখন হচ্ছে টাইটেলের পর আমার হচ্ছে ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনটা আমরা হচ্ছে কীভাবে কালেক্ট করবো চলেন দেখি। তো ডেসক্রিপশনটা কালেক্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে র্যাপিড ট্যাগ। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা যেই কিওয়ার্ড দিয়েছি
এই কিওয়ার্ডটা কপি করব। প্রথম অংশটা ধরেন হচ্ছে কপি করলাম, কপি করে এখানে হচ্ছে দিই পেস্ট, দেন হচ্ছে এখান থেকে সার্চ দিই। তো এখান থেকে যে কিওয়ার্ডগুলো পাইছি এগুলোকে হচ্ছে কপি করব, কপি করে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে delim.co-তে চলে যাব। দেন এখানে হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলো দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এটাতে ক্লিক করব, তারপরে এটাতে ক্লিক করব। দেখেন এগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। তো এগুলো সিলেক্ট করব, দেন কপি, কপি করে এটা হচ্ছে আমি ডেসক্রিপশনের এখানে রাখবো। আর ডেসক্রিপশনের এই যেভাবে এখানে রাখবো। তো ডেসক্রিপশনের প্রথম অংশে আমরা হচ্ছে টাইটেলটা রাখবো। ডেসক্রিপশনের প্রথমে আমরা টাইটেলটা রাখবো, টাইটেলের পরে হচ্ছে আমরা এই যে এই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে দ্বিতীয় অংশটাকে কপি করি, দ্বিতীয় অংশটা কপি করে আবার সেমভাবে রিপিটটাকে আমরা দেব, দেন এন্টার। তারপর যে কিওয়ার্ডগুলো পাইছি এগুলো কপি করব, কপি করে এখানে চলে আসব, এখানে পেস্ট করব, দেন এখানে ক্লিক করব, আবার এটাতে ক্লিক করব, সব সিলেক্ট, কপি। তারপর এটা হচ্ছে আবার এটার নিচে দিয়ে দিই। তারপর হচ্ছে এখান থেকে ধরুন হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড নেই, এখান থেকে নিয়ে হচ্ছে আবার রিপিট থেকে যাই, পেস্ট করে দেন এন্টার। আবার এই কিওয়ার্ডগুলো কপি করব, আবার delim.co-তে আসব। এইভাবে করে আমরা 5-6 বার এইভাবে এই কিওয়ার্ডগুলো নিব। তারপর হচ্ছে ধরুন হচ্ছে আবার এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড নেই, নিয়ে রিপিট থেকে আসি, পেস্ট, সার্চ। আবার যে কিওয়ার্ডগুলো দিছে এগুলো কপি করে এখানে দিয়ে দিই, দেন এগুলোকে আবার সিরিয়াল অনুযায়ী নিয়ে আসি, সিলেক্ট, কপি। এগুলো হচ্ছে আবার এখানে রেখে দেয়। তো এগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশনের বিষয়টা। তো ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম। তো ডেসক্রিপশন হচ্ছে প্রথমে টাইটেল দেবেন, এরপর হচ্ছে কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা টাইটেল আকারে সিরিয়াল টু সিরিয়াল আমরা এখানে দেব, ঠিক আছে। তো এই গেল আমাদের হচ্ছে টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন। এবার আসে হচ্ছে আমরা কীভাবে ট্যাগগুলো বের করব। ট্যাগ অথবা কিওয়ার্ড বলা হয়, ট্যাগ অথবা কিওয়ার্ড কীভাবে বের করব। তো ট্যাগ কিওয়ার্ড বের করার জন্য সেমভাবে আমরা হচ্ছে আমাদের প্রথমে এই টাইটেলটাকে ইউজ করব, যে টাইটেলগুলো আমরা দিছি। টাইটেলটা কপি করব, কপি করে দেন হচ্ছে এখানে দেব, দেন সার্চ। এই যে এখান থেকে যে কিওয়ার্ডগুলো পাই সেগুলো কপি করব, Ctrl+V। তারপর হচ্ছে দ্বিতীয় টাইটেলটা আমরা কপি করি, এখন এখান থেকে হচ্ছে আমাকে টাইটেলগুলো হচ্ছে দেখতে হবে আমাদের ইন্টেন্টটা ঠিক আছে কিনা। যেমন ধরেন হাউ টু ইউজ গিফট কার্ড অন এক্সবক্স অ্যাপ, এটা আমাদের কথার সাথে যায়, আমাদের প্রোডাক্টের সাথে যায়, আমাদের ভিডিওর সাথে। হাউ টু ইউজ এক্সবক্স গিফট কার্ড কোড অন ফর্টিনাইট, এটা আমাদের সাথে যায় না। তো এটা আমি হচ্ছে কেটে দিচ্ছি। তারপর আছে হচ্ছে হাউ টু অ্যাড মানি অন এক্সবক্স, এটাও যায় না। তারপর আছে হাউ টু ইউজ এক্সবক্স গিফট কার্ড টু বাই বাক্স, তো এটাও যায় না, এর নাম বাইটাই লাগবে না কোনো। তারপর হচ্ছে হাউ টু অ্যাড ফান্ড এক্সবক্স সিরিজ, এটাও যায় না। হাউ টু রিডিম এক্সবক্স গিফট কার্ড অন ফোন, এটা ঠিক আছে। হাউ টু রিডিম এক্সবক্স গিফট কার্ড অন এক্সবক্স, হাউ টু রিডিম এক্সবক্স গিফট কার্ড অন এক্সবক্স অ্যাপ, ঠিক আছে। হাউ টু রিডিম এক্সবক্স গিফট কার্ড অন এক্সবক্স, হাউ টু অ্যাড মোবাইল ফোন অ্যাজ পেমেন্ট মেথড এক্সবক্স সিরিজ এক্স, এটা পেমেন্ট মেথড এই কিওয়ার্ডের সাথে আমাদের যায় না, এটা দিই।
তারপর আছে হাউ টু অ্যাড মানি টু ইউর এক্সবক্স অ্যাকাউন্ট। মানি অ্যাড করার দরকার নেই, এখানে আমরা গিফট কার্ড দিচ্ছি। হাউ টু রিডিম এক্সবক্স গিফট কার্ড অ্যাপ এক্সবক্স সিরিজ এক্স গিফট কার্ড ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোডস ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোডস আনইউজড হাউ টু গেট ফ্রি গিফট কার্ড কোড ফ্রি গিফট কার্ড সব ঠিক আছে, এগুলো যা আছে সব ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো বের করে ফেললাম। এখন আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোকে আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা অফ পেজ এসইওটা করব। তো অফ পেজ এসইও কীভাবে করতে হয় চলেন দেখি। তো অফ পেজ এসইও করার জন্য আমাদের হচ্ছে যে কাজটা করবো, আমাদের ভিডিওতে চলে যাব। এটা হচ্ছে আমাদের ভিডিও, এটা হচ্ছে আমাদের ভিডিও। তো এই ভিডিওটাকে আমরা হচ্ছে এই অফ পেজ এসইও করব। কীভাবে করব চলেন দেখি। তো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রোভাইডাইজে ক্লিক করবেন। এখানে দেখেন টাইটেল আছে, ঠিক আছে। টাইটেল আমরা যে ভিডিওতে যে টাইটেলটা দেবো ওই টাইটেলটা কপি করব, কপি করে এখানে দিয়ে দেবো টাইটেলটা, পেস্ট দেন ওকে। দেখেন এই টাইটেলটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আবার হচ্ছে এটাকে আমরা ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, প্রোভাইডাইজে ক্লিক করব, তারপর এখান থেকে চলে আসবো ডিটেলসে। ডিটেলসে এখানে টাইটেলে আমরা টাইটেল দেব, সাব টাইটেলে সেম টাইটেলটা দিয়ে দেব, রেটিংয়ে 5 স্টার দেব। এদের ট্যাক্সে আমরা হচ্ছে এই কিওয়ার্ডগুলো দিব। হ্যাঁ, এই যে এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের পরে কম আছে, কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে এই দেবো, আচ্ছা এই কমাটা দেব। এটা দিব, দাঁড়ান একটা হচ্ছে এটাকে আবার কপি করে, এটা লাগবে আমাদের, কপি করে এটা নতুন একটা ট্যাবে নিয়ে আসি। এটাতে দেব হচ্ছে যে এই কমাটা উঠাই দিয়া যে এই কমাটা দেব, না সরি এটা না, এটাও না, এটাও না, এটা দেব, এই যে এটা, ঠিক আছে, এটা দেব। ভালো করে লক্ষ্য করুন, এটা দেব। তো এই সবগুলোতে একসাথে আমরা কিভাবে দেবো, এটার একটা টেকনিক আছে। এর জন্য হচ্ছে আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস এই অ্যাপসটা লাগবে। নোটপ্যাড এই যে প্লাস প্লাস, এটা ইনস্টল করে নেবেন। নোটপ্যাড প্লাস প্লাস এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে যে নিউ ট্যাব ওপেন করি, এই নোটপ্যাড প্লাস প্লাস আপনার হচ্ছে ইতে গিয়ে গুগলে গিয়ে সার্চ দেবেন হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড এরপর লিখবেন প্লাস প্লাস, এন্টার। কি মাইক্রোসফট ওয়ার্ডে যদি স্যার ফাইন্ড এন্ড রিপ্লেস ওইটা দিয়ে করি? না ওটা তো সমস্যা না, আপনি যে কোনো জায়গায় পারবেন। হ্যাঁ, এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, এটা যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে নেবেন। তো এটাতে হচ্ছে আমি কিওয়ার্ডগুলো নিয়ে আসছি, যে কিওয়ার্ডগুলো দিই এখানে। তো এগুলো হচ্ছে আপনার দেখেন সব কমা, এই সব কমা উঠে আমি এখানে হচ্ছে ইনভার্ট কমা দেবো। এর জন্য হচ্ছে আমাকে কী করতে হবে, কন্ট্রোল F চাপ দিব। কন্ট্রোল F চাপ দিয়ে যে ফাইন্ড ইন ফাইল বা এই সরি এখান থেকে রিপ্লেসে আসবেন, ফাইন্ড থেকে রিপ্লেসে আসবেন। রিপ্লেস থেকে এখানে হচ্ছে আমরা ফাইন্ড করব হচ্ছে কমাটাকে উঠাই দিয়ে আমরা যেটা দেবো। হ্যাঁ, এই যেটা এটা দেবো। হ্যাঁ, এই যে এটা দেবো। তারপর হচ্ছে এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করে দেখেন সবগুলো চেঞ্জ হয়ে গেছে একসাথে, ঠিক আছে। এগুলো সব একসাথে কপি করবেন। কপি করার পর আমরা হচ্ছে এখানে চলে যাব, এখানে হচ্ছে ট্যাগের জায়গায় এগুলো হচ্ছে দিয়ে দেবো পেস্ট। ওকে, সব দিয়ে দিছি। ওকে, দেখেন সব সেট হয়ে গেছে। এরপর হচ্ছে কমেন্ট হচ্ছে আমরা দেবো হচ্ছে ডিসক্রিপশনের যে হচ্ছে কিওয়ার্ডগুলো আছে ডেসক্রিপশন যেগুলো, এগুলো সব একসাথে কপি করব। কপি করে দেন এখানে দিয়ে দেবো এগুলো। ওকে, তারপর হচ্ছে টাইটেলটা এখানে সব জায়গায় দিয়ে দেব যা আছে।
সব জায়গায় এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, আবার ওকে। এবার যদি আমরা দেখি সেট হয়েছে কিনা ভালোভাবে, এখান থেকে আবার প্রপার্টিতে যাই, ডিটেলসে আসি, দেখেন সব সেট হয়ে গেছে। ওকে, ডান। আমাদের অফ পেজ এসইও শেষ। এখন হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আপনি ইউটিউবে চলে আসবেন। ইউটিউব স্যার এটাই কি অফ অফ পেজে ছিল না? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে চলে আসবে। মানে এখান এটা করলে কি হবে, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে ইউনিক থাকবে এবং হচ্ছে অফ পেজ এসইও কাজটা করবে, ঠিক আছে? ওকে, তারপর এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ইউটিউব স্টুডিওতে যাব। হ্যাঁ, ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব। তারপর হচ্ছে সিলেক্ট ফাইল, আমরা কোথায় রাখছি ভিডিওটা হচ্ছে খুঁজে বের করতে হবে। এই যে ভিডিওটা আমাদের সিলেক্ট করলাম, দেন ওপেন। ওকে, ভিডিওটা আপলোড হয়ে গেছে এবং হচ্ছে এখানে হচ্ছে আমরা টাইটেলটা এখানে দিয়ে দেব। তো টাইটেলটা দেওয়ার জন্য টাইটেলটা অটোমেটিকলি নিয়ে নিছি, কিন্তু এটা আসে নাই, তো এর জন্য হচ্ছে পুরো টাইটেলটাকে কপি করব, আবার কপি করে এখানে দিয়ে দেব। ওকে, টাইটেল দেওয়ার পর এখানে হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে আমরা টাইটেল দেবো, এটা এখানে লেখাই আছে। ডেসক্রিপশনটা পুরোটা কপি করবেন, কপি দেন পেস্ট। ওকে, এরপর আমরা যে কাজটা করব, এই এখান থেকেই আমরা হচ্ছে ধরেন হচ্ছে আমরা 3টা কিওয়ার্ড নিই, এখান থেকে যে কোনো 3টা কিওয়ার্ড নিই, এখান থেকে 3টা কিওয়ার্ড নিই, 3টা কিওয়ার্ড নেব। 3টা কিওয়ার্ড কপি করব, কপি করে নিচে আসবো, একবার নিচে এসে 3টা কিওয়ার্ড পেস্ট করব। পেস্ট করার পর এগুলোকে হচ্ছে আমরা হ্যাশট্যাগ বানাবো। হ্যাঁ, সবগুলোর আগে হ্যাশ দিয়ে দিবেন, হ্যাশ। তারপরে এটার আগে হ্যাশ দিয়ে দেন, এটার আগেও হ্যাশ দিয়ে দেন। এখন হচ্ছে পুরো কিওয়ার্ডটাকে আমরা হ্যাশট্যাগ বানানোর জন্য এই যে এই চিহ্নটা ইউজ করবেন। হ্যাঁ, তাহলে এটা পুরোটাই হ্যাশট্যাগ হয়ে যাবে, প্রত্যেকটাতে সেম। তিনটার বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না, মনে রাখবেন। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে থাম্বনেল ইউজ করব। তো থাম্বনেল আপলোড ফাইলে ক্লিক করলে এখানে হচ্ছে নাম্বার ভেরিফিকেশন, যেহেতু আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অটো জেনারেটে ক্লিক করব। এই যে লাস্টে আমরা হচ্ছে যে থাম্বনেলটা দিয়েছি এটা হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, এটা তো দেখেন উনি হচ্ছে থাম্বনেল দিতে ভুল করছে, ভিতরে দিয়ে দিছে, পুরো ফ্রেম জুড়ে দেয় না, এই জন্য হচ্ছে অর্ধেক আসছে। ঠিক আছে, আমি প্রথমটা দিই, এরকম পুরো ইতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে এটা এখন থাম্বনেল হয়ে গেছে। ওকে, তো তারপর হচ্ছে প্লেলিস্ট এখানে কিছু করার দরকার নাই। এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে ওইটা সিলেক্ট করে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18 অনলি। এটা যদি আমি বোঝাইতে চাই এটা আসলে কি বলতে চাচ্ছে, সেটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চারা দেখবে, 18 বছরের নিচে যারা আছে। তো তারপর এখানে দেখতেছেন নো ইটস নট মেড ফর কিডস, তার মানে এখানে বলতেছে এটা বাচ্চাদের জন্য নয় ভিডিওটা। তো সেই জন্য হচ্ছে আমরা অবশ্যই এটা সিলেক্ট করব। তারপরে দ্বিতীয়টা দেখেন ইয়েস রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18, যদি আমি এটা সিলেক্ট করতাম তাহলে 18 বছরের নিচে যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারলো না। এটা যেহেতু আমি সিলেক্ট করছি, এখন হচ্ছে আমার 18 বছরের উপরে যারা আছে তারাও ভিডিওটা দেখতে পারবে, নিচে যারা আছে তারাও দেখতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে নিচে চলে আসবেন, এখানে যে ট্যাগ যেটার জন্য হচ্ছে আমরা কিওয়ার্ডগুলো বের করেছিলাম, এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা এখন কপি করব, কপি করে এখানে দিয়ে দেব, কপি পেস্ট। ওকে, তো এখানে হচ্ছে হাইস্ট হচ্ছে আপনি 500 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন, কিন্তু আমরা দিয়েছি 778 ওয়ার্ড, সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে কিছু কিওয়ার্ড আমরা কমায় দেব।
আরও 92 ওয়াট বেশি আছে, আরও 14টা বেশি আছে। ওকে, এবার পারফেক্ট হয়েছে। তো দেখেন আমাদের হচ্ছে সমস্ত কিওয়ার্ডগুলো ডান। এরপর হচ্ছে নিচে আসবো, এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা ইংরেজি মিউজিক দিছি সেক্ষেত্রে আমরা ইংলিশ সিলেক্ট করে দিই। ইউএস ইংলিশ, দেখি ভাবি হ্যাঁ ইউনাইটেড স্টেট ইংলিশ। ওকে, তারপর হচ্ছে ক্যাপশন এখানে নন থাকবে, রেকর্ডিং ডেট, যে আপনি যেদিন রেকর্ড করবেন ওই দিনের ডেটটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে ভিডিও লোকেশন এটা দেওয়ার দরকার নাই, এখানে দিয়ে দেবেন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউর, এখানে দেবেন ক্রিয়েটিভ কমন। ঠিক আছে, এটা ক্রিয়েটিভ কমন দিয়ে দিবেন। নিচে আসবেন, এখানে কিছু করার দরকার নাই, এটা গেমিং থাকবে, এটা গেমিং যেহেতু ভিডিও গেমিং সিলেক্ট করে দেব। গেমিং টাইটেল দেওয়ার দরকার নাই, এখানে এটা অন থাকবে। তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। তারপর দেখেন একটা সাবটাইটেল, আপনি চাইলে হচ্ছে আপনার ভিডিওতে হচ্ছে সাবটাইটেল ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এটা টাইপ যদি ম্যানুয়ালি দিয়ে দিই তাহলে এখানে ম্যানুয়ালি ভাবে সাবটাইটেল এখানে আসবে, কিন্তু হচ্ছে আমি এটা দিতে যাচ্ছি না, সাবটাইটেল দেওয়ার দরকার নেই। আচ্ছা, সাবটাইটেল আমরা দিচ্ছি না। তারপর হচ্ছে অ্যাড ইন্ড স্ক্রিন, আমি যদি হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করি তাহলে ভিডিওর শেষে আপনি হচ্ছে দেখবেন হচ্ছে অনেকের ভিডিওর শেষ পর্যায়ে আপনার হচ্ছে আসে। হ্যাঁ, এটা যেমন ধরুন হচ্ছে ভিডিওর কোন পর্যায়ে আপনি রাখতে চান, এটা আমি ধরুন হচ্ছে একবারে শেষ পর্যায়ে, এখানে সেকেন্ড দেওয়া আছে, এই পর্যায়ে হচ্ছে যখন এই পর্যায়ে আসবে ভিডিওটা তখন হচ্ছে আমার সাবটাইটেলগুলো শো করবে এই পর্যায়ে আসলে। হ্যাঁ, তা আপনি সিলেক্ট করে দেন, এখান থেকে সরি হচ্ছে ইন্ড স্ক্রিনগুলো আসবে, এখান থেকে এলিমেন্টসে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন। যেটা হচ্ছে আপনি এখানে রাখতে চান এখানে রাখতে পারেন। আরেকটা দিই, ধরেন হচ্ছে আমি এটা একটু করে দেন, এইভাবে থাকবে। তো এখন হচ্ছে এখানে কোন ভিডিওটা রাখতে চান এটা হচ্ছে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে চুজ স্পেসিফিক ভিডিও, আপনার চ্যানেলের ভিডিও একটা সিলেক্ট করে দেন, তারপর এটা তো সিলেক্ট করে দেন, আপনার চ্যানেলের আগে যে ভিডিওটা থাকে ওইটা দিয়ে দেন, এখানে লাস্টে এটা শো করবে আর কি। দেন সেভ। এরপর হচ্ছে আপনি চাইলে কার্ড অ্যাড করতে পারেন। কার্ড কি? অ্যাড কার্ড হচ্ছে আপনার আই বাটন, এখানে আই বাটন শো করবে। তো এটা আপনি কতক্ষণ সময় শো করতে চান আপনি এখান থেকে মিনিট সেট করে দিবেন। ধরুন হচ্ছে আমি 3 মিনিট সময় যখন আসবে তখন হচ্ছে আমি আই বাটন দেবো, তখন হচ্ছে আই বাটনে আমার এই ভিডিওটা থাকবে এই জায়গায়, এটা নোটিফিকেশন ওপেন হবে 3 মিনিটের জায়গায়, এইভাবে আসবে, এইভাবে ওপেন হবে এখানে 3 মিনিটের জায়গায়, এখানে আরেকটা ভিডিও থাকবে। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই তিনটা আমাদের ডান। তারপর নেক্সট ডে চলে যাব, এখানে কোনো কপিরাইট ইস্যু নাই ভিডিওতে। তারপর হচ্ছে নেক্সটে আসবো। এরপর হচ্ছে প্রাইভেট বলতে ভিডিওটা শুধুমাত্র আপনি দেখবেন, আনলিস্ট এটা আপনি হচ্ছে যাকে শেয়ার করবেন সে দেখতে পারবে লিঙ্কটা, আর পাবলিক মানে হচ্ছে সবাই দেখবে, তো আমরা তো সব পাবলিককেই দিব। এখন চাইলে হচ্ছে আপনি এই ভিডিওটাকে শিডিউল পোস্ট করতে পারেন। তো শিডিউল পোস্ট কিভাবে করে, তো যেহেতু আমরা হচ্ছে ইউএসের কে টার্গেট করে কাজ করবো সেক্ষেত্রে আমাদের ভিডিওটা রাতে আপলোড করাটাই বেটার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে টাইমটা হচ্ছে সেট করবেন রাত 4টা থেকে সকাল 9টা পর্যন্ত, এই সময়টুকুর ভিতরে আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে এখানে টাইম সেট করতে পারবেন, যেমন ধরুন হচ্ছে এখানে জুলাইয়ের 4 তারিখ, আজকে আপনার হচ্ছে 3 তারিখ। ঠিক আছে, তো রাত 12টার পরে 3 তারিখ যদি সেট করি তো এই যে 3 তারিখের পরে এটা শো করবে। তো আমি হচ্ছে এই রাতের 12টার পরে যেহেতু 4 তারিখ হয়ে যায় সেহেতু আমি এটা সিলেক্ট করলাম 4 তারিখ। এখন রাতের কয়টা বাজে আমি হচ্ছে ভিডিওটা আপলোড করবো, ধরুন হচ্ছে আমি 4টা বাজে ভিডিওটা আপলোড করবো, দিয়ে দিলাম। এখন শিডিউলে ক্লিক করলে ঠিক আপনি ঘুমায় যান, রাতের 4টা বাজে এটা অটোমেটিকলি হচ্ছে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনি 5টা 6টা দিয়ে আপলোড করে রাখেন। তো এই টাইমটা 4টা থেকে সকাল 9টা পর্যন্ত, এই সময়ের ভিতরে যে কোনো সময় আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন। ওকে, তো আমি হচ্ছে এখনই আপলোড করতেছি ভিডিওটা, পাবলিক দিয়ে দিলাম, এখনই আপলোড করবো। দেন হচ্ছে পাবলিক দিয়ে পাবলিশ দিয়ে দিলাম, ভিডিওটা এখনই আপলোড হয়ে যাবে। ডান। এই
ভিডিওটা এখনই আপলোড হয়ে গেছে। আমি যদি কন্টেন্টে যাই, এই যে দেখেন ভিডিওটা কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা হচ্ছে যে কাজটা করবেন, 5টা চ্যানেলে প্রত্যেক দিন 5টা করে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, 5টা চ্যানেলে 5টা করে ভিডিও আপলোড করবেন। কীভাবে করবেন আমি একটু হচ্ছে বুঝাই দিচ্ছি। ধরেন হচ্ছে আজকে 5টা ভিডিও আপনি আপলোড করবেন। ডে 1 আজকে হচ্ছে আপনি 5টা ভিডিও আপলোড করবেন। যেমন ধরেন হচ্ছে আজকে এক্সবক্স 1 নম্বর চ্যানেলে আপলোড করলেন হচ্ছে এক্সবক্স, 2 নম্বর চ্যানেলে আপলোড করলেন স্টিম, 3 নম্বর চ্যানেলে আপলোড করলেন পিএসএন, 4 নম্বর চ্যানেলে আপলোড করলেন গুগল প্লে, 5 নম্বর চ্যানেলে আপলোড করলেন হচ্ছে নিনটেন্ডো। ঠিক আছে, এরপর আপনি হচ্ছে ডে 2-তে আসবেন। আবার হচ্ছে ডে 2-তে কী করবেন, ডে 2 আপনি হচ্ছে আবার 1 নম্বর চ্যানেলে আপলোড করেন ধরেন হচ্ছে নিনটেন্ডো, উল্টায় দেন। 2 নম্বর চ্যানেলে আপলোড করেন হচ্ছে গুগল প্লে, 3 নম্বর চ্যানেলে আপলোড করলেন হচ্ছে পিএসএন, তারপর হচ্ছে 4 নম্বর চ্যানেলে আপলোড করলেন হচ্ছে স্টিম, তারপর হচ্ছে আবার 5 নম্বর চ্যানেলে আপলোড করলেন হচ্ছে এক্সবক্স। আর কি, এক কথায় আপনি হচ্ছে এভাবে ফুল ফিল আপ করবেন। ধরেন হচ্ছে একটা চ্যানেলে আপনি একদিন এক্সবক্স আপলোড করবেন, আবার সেম চ্যানেলে ওই দিন স্টিম, এরপরের দিন পিএসএন, এরপরের দিন গুগল প্লে, এরপরের দিন নিনটেন্ডো। ঠিক আছে, একটা চ্যানেলে। ঠিক আছে, তো এইভাবে মূলত হচ্ছে আপনারা আপলোড করবেন ঘুরাই ফিরাইয়া। ঠিক আছে, ঘুরাই ফিরে আপলোড করবেন এইভাবে ডে 1 ডে 2, তারপর হচ্ছে আবার ডে 3-তে গিয়ে আবার হচ্ছে আবার হচ্ছে উল্টায় দেন। ঠিক আছে, আবার উল্টায় দেন হচ্ছে যেমন ধরুন হচ্ছে 1 নম্বর চ্যানেলে কী কী গেছে, 1 নম্বর চ্যানেলে এক্সবক্স গেছে, 1 নম্বর চ্যানেলে নিনটেন্ডো গেছে, এরপরের দিন হচ্ছে আপনি 1 নম্বর চ্যানেলে স্টিম ঢুকাই দেন। ঠিক আছে, বিষয়টা কি বুঝাইতে পারছি আমি আপনাদের? কোশ্চেন ছিল। এটা বোঝাইতে পারছি কিনা সেটা বলেন, কোশ্চেন পরে। জি, বুঝতে পারছি। বলেন। ভাই এই যে আমাদের তো 5টা চ্যানেল বা 10টা চ্যানেল, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে 2টা চ্যানেল খুলতে বলছেন। হ্যাঁ, এখন একটা ভিডিও, একটাতে কাজ করবেন, 2টা করছেন দেখে কি একটাতে কাজ করবেন। আচ্ছা এখন 5টা চ্যানেলে যদি আমি একই ভিডিও দেই সেক্ষেত্রে কি এটা কপিরাইট ইস্যু বা ইয়ে আসবে? কারণ না না, শুনেন আমি বলি। আপনি একটা ভিডিও আজকে আপলোড করছেন না, এই যে এখন আমি এই ভিডিওটা আপলোড করে দিছি না একটু আগে, হ্যাঁ, এই ভিডিওটা সেকেন্ড টাইম আর আপলোড করা যাবে না, বুঝছেন? এই ভিডিওটা সেকেন্ড টাইম আর কি আপলোড করা যাবে? মানে নতুন করে বানাতে হবে, আপলোড করতে হবে এই নামে নাকি? আবার নতুন করে ভিডিওটা বানাতে হবে। ঠিক আছে, তো নতুন করে বানাতে হচ্ছে এখন শোনেন, এই কি করবেন, এই সেম ভিডিওটাকে আপনি হচ্ছে ক্যামতাসিয়াতে নিয়ে যান। ঠিক আছে, এই সেম ভিডিওটাকে আপনি হচ্ছে ক্যামতাসিয়াতে নিয়ে যান। ক্যামতাসিয়াতে নিয়ে গিয়ে এখানে ধরেন হচ্ছে এই জিনিসটা একটু নতুন করে দিলেন আবার, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন হচ্ছে এটা নতুন করে বানাইলেন। এখানে তো নতুন করে বানাইতে কোনো সমস্যা নেই, এটা নতুন করে হচ্ছে রেকর্ড করলেন। ঠিক আছে, নতুন করে রেকর্ড করলেন। এই সার্ভেটা ধরেন আগেরটাই রাখলেন, সার্ভে ধরেন আগেরটাই রাখলেন। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই আপনি হচ্ছে দিয়ে দেন। ধরেন হচ্ছে যে এখানে আপনি যে ক্লিক করতেছেন এই পর্যন্ত নতুন একটা ভিডিও বানান। এরপরে সার্ভে আগেরটাই দিয়ে দেন, আর বাকিগুলো সব আগের দিয়ে দেন। জাস্ট হচ্ছে থিমটা হচ্ছে এই যে লাস্টে যে থাম্বনেল ফটোটা, এটা নতুন করে দেন। থাম্বনেল ফটো নতুন দিবেন। ঠিক আছে, থাম্বনেল ফটো নতুন দিবেন এবং হচ্ছে এই যে এই ভিডিওটা নতুন দিবেন, আর সার্ভে টার্ভে সব আগেরটাই দেন। ঠিক আছে, তো দেখা গেছে এই ভিডিওটা আপনার এই এডিটিং করতে হাইস্ট হলে 10 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগার কথা না। হ্যাঁ, যে আপনি এই ভিডিওটাকে একটু এডিট ফেডিট করে আপনি আবার নতুন করে আপলোড করতেছেন। বিষয়টিকে আমি বোঝাইতে পারছি? জি, এই হচ্ছে বিষয়।
বলেন এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সেক্ষেত্রে টাইটেল গুলো তো আবার চেঞ্জ করে দিতে হবে না ভাই? হ্যাঁ, টাইটেলগুলো চেঞ্জ করে দিতে হবে। জি, থ্যাংক ইউ। স্যার আরেকটা আপলোডের সময় দেখালেন যে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স আর হচ্ছে ক্রিয়েটিভ কমন্স, এটার মধ্যে ওটা ক্রিয়েটিভ কমন্স কেন দিতে হবে, বা ক্রিয়েটিভ ওটা পার্থক্যটা কি? না, স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা হচ্ছে আপনার, যেহেতু আমরা হচ্ছে একটু হচ্ছে একটু হচ্ছে ইসের সেনসিটিভ ভিডিও আপলোড করতেছি, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড লাইসেন্স দিলে ইউটিউব এগুলোকে নিয়ে বেশি বেশি হচ্ছে রিসার্চ করবে, গাড়াগাড়ি করবে, তো সেক্ষেত্রে এগুলো সমস্যা হবে। আর যদি হচ্ছে ক্রিয়েটিভ কমন দেয় এগুলো নিয়ে ইউটিউব মাথা ঘামায় না, বুঝতে পারছেন? তাহলে আমরা যে এখন ওই আপনি যে বললেন ওই শর্ট ভিডিও গুলো বানায় আপলোড দিচ্ছি, তাহলে ওটা কি ইউজ করবো না, ক্রিয়েটিভ কমনই ইউজ করবো নাকি? ওইটা তো স্ট্যান্ডার্ড লাইসেন্স দেন, ওইটা সমস্যা নেই। যেহেতু আমরা একই ভিডিও রিআপলোড করতেছি বারবার, এখানে কপিরাইটের একটা ইস্যু আছে, সেক্ষেত্রে আপনি দিবেন, বুঝতে ক্রিয়েটিভ পারছেন? কমন্সটা। হ্যাঁ। আর এই যে দেখেন আমি যে কিওয়ার্ডগুলো দিছি এগুলো কিন্তু র্যাঙ্ক পেয়ে গেছি, যে এটা 30 নম্বর র্যাঙ্কে আছে, এটা 81 নম্বর র্যাঙ্কে পাইছে। এটা ভিডিওটা যত ভাইরাল হবে আমাদের এই হ্যাশট্যাগুলো হচ্ছে র্যাঙ্ক ট্যাগগুলো ই করবে। আর স্কোর হচ্ছে 71 এসইউ স্কোর। তো এসইউ কীভাবে করে, এসইউ সিস্টেমটা হচ্ছে কি, এটা নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসটা হবে ইউটিউব এসইউ নিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনাদের এখন হচ্ছে কাজ কি, এখন কাজ হচ্ছে প্রত্যেকদিন 5টা করে ভিডিও আপলোড করা। ঠিক আছে, কি কাজ? 5টা করে ভিডিও আপলোড করা। এটা হচ্ছে আপনাদের, এখন আমি আজকে থেকে মার্কেটিংয়ে নামাই দিলাম, কাজ স্টার্ট করে দেন। আপনাদের একদিন আগে হচ্ছে আমি 79 বেসকে মার্কেটিংয়ে নামাইছি, তো দেখেন 79 বেসের অলরেডি হচ্ছে ফিডব্যাক আসা শুরু হয়েছে, যে একজন হচ্ছে $5 ইনকাম করে ফেলছে। আপনাদের এই যে এই ক্লাসটা যেদিন হচ্ছে এর আগের দিন ওদেরকে হচ্ছে মার্কেটিংয়ে নামাইছে, তো সেক্ষেত্রে আপনাদের থেকে এরকম হচ্ছে একটা রেজাল্ট চাই আমি নেক্সট ক্লাসে। স্যার অবশ্যই। ঠিক আছে, শুরু করে দেন। তো ইউটিউব নিয়ে আরও অনেক ক্লাস আছে, এটা মাত্র হচ্ছে শুরু। ওকে স্যার, ইউটিউব ছাড়া কি আপনার আর অন্যান্য প্ল্যাটফর্মে মার্কেটিং করা যাবে না, যে ফেসবুক ওগুলোতে তারপরে মার্কেটিং করা যাবে না বলছে কি, যাবে, কিন্তু আপনার হচ্ছে ফিডব্যাক পাইতে হবে না। ধরেন হচ্ছে আপনি ইউটিউবে যদি হচ্ছে আপনি দৈনিক 5 ঘন্টা সময় দেন, তাহলে আপনি হচ্ছে ইউটিউব থেকে আপনি পার ডে হচ্ছে $15-20 ইনকাম করতে পারবেন। আর যদি ফেসবুকে যদি আপনি দৈনিক 5 ঘন্টা সময় দেন, আপনি $2 ইনকাম করতে আপনার কষ্ট হয়ে যাব। আপনি এখন কোনটাতে মানে সময় দেবেন? ওগুলাতে আমার কম আসবে না? আমার আমার কোশ্চেনের অ্যান্সার, উত্তর দেন, বলেন। না অবশ্যই ইউটিউবে, হ্যাঁ যেটা আপনি ওইটাই, যেটা বলছেন অবশ্যই। ওইটাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা তো ভিডিও এখনো ক্রিয়েট করতে পারি না, আসলে মানে একটু সমস্যার কারণে, পারিবারিক সমস্যা। আমি ওই যে সার্ভে যে 6টা দিয়েছেন ভাইয়া, এখন সার্ভে দেওয়া তো শেষে তো রিডিমের শেষে গিয়ে যদি ক্লিক করি তখন নট অ্যাক্সেস দেখায়, এটা কি কোনো সমস্যা? আপনি হচ্ছে এই যে এক কাজ করবেন, এই যে গ্রুপে অনেকে হচ্ছে ভিডিও আপলোড করছে দেখেন, হুম। তারা হচ্ছে কিভাবে ভিডিওগুলো বানাইতেছে তাদের সাথে পরামর্শ করেন, না না, সবই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার দেখে যে সার্ভে এদের মতো ভিডিও বানাইতে হবে আপনাকে। হ্যাঁ, না, ভিডিও ভিডিও তো বানাবো, কিন্তু আপনি যখন সার্ভে করেন তখন তো আপনার রেকর্ডটা স্টপ থাকে, রেকর্ডটা তো অন থাকে না। কিন্তু আমি মানে এটা বলতে চাচ্ছি যে রেকর্ড অফ করার সময় যে সার্ভেটা কমপ্লিট করেন শেষের দিকে যে এত নট সিকিউর দেখায়, মানে ওয়েব ব্রাউজার তো তখন আর ওকে হয় না। তা আপনি তো যখনই সার্ভে করলেন তখনই তো শেষে কাইটে দিলেন, রেডি ওকে করে পরে কাইটে, পরে আর এটুকু তো বুঝলাম না। নিশাদ ভাই উনি কি বলছে বুঝতে পারছেন? আমি যেটা বুঝছি স্যার, উনি হয়তো ওই যে আপনার যে রেকর্ডেড ক্লাসটা আছে ওইটা উনি দেখে নাই, যে কিভাবে ইন্সপেক্টের মাধ্যমে ওয়েব ব্রাউজারের এই যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিডিং দা মানে প্রাইজ, এই জিনিসটা কিভাবে না করে না, উনি তার এটা আগে জানে না। ওটা তো অবশ্যই জানি, তার আগে যখন তো আমি এটা তাহলে কমপ্লিট আপনি করি। একটু ব্রাউজারে, তাহলে আপনি অন্য ব্রাউজার দেওয়ার চেষ্টা করেন, আপনার ব্রাউজারে একটু প্রবলেম আছে, সিকিউরিটি হাইড করে দেওয়া মনে হয় এরকম কিছু একটা। আহ, তাহলে কি অন্য ব্রাউজারে করবো এবং নট সিকিউরিটি কি আসবে না, তখন ওকে দেখাবে? এখন সারা তো এটা ল্যান্ডিং পেজ দিছে, ওটাতে তো আসার কোনো কথাই না, তারপর আপনার যেহেতু আসতেছে অন্য ব্রাউজার দিয়ে করে দেখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে
ওকে, তো সবাই মার্কেটিংয়ে নেমে যান আজকে থেকে, হ্যাঁ? যারা যারা ভিডিও বানাইতে পারতেছেন, ভালো হয়েছে, যাদের ভিডিওগুলো হচ্ছে ভালো হয়েছে তারা মার্কেটিংয়ে নেমে যান, আর যাদের ভিডিওগুলো হচ্ছে এখনও ক্রিয়েট করতে পারেন নাই বা বানাইতে পারেন নাই তারা হচ্ছে ভিডিও এডিটিংয়ে মনোযোগী হন, ভিডিও এডিটিংয়ের সময় দেন। এটা শিখতে পারলে এটাতে হচ্ছে আপনার বেনিফিট আছে, আপনি অন্যান্য মার্কেটিংয়ে এত ইনকাম করতে পারবেন না যতটা হচ্ছে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবাই আজকে থেকে কাজ স্টার্ট করেন। আমি হচ্ছে নেক্সট ক্লাসে রেজাল্ট চাই, নেক্সট ক্লাসে আমি রেজাল্ট চাই। হ্যাঁ নিউটন ভাই বলেন। স্যার এই আমি অ্যাবলো মিডিয়া থেকে আমার 2টা ওয়েবসাইট মানে কন্টেন্ট লোকার গুলো অ্যাড করতে পারবো? অবশ্যই পারবেন। আপনি আপনার যদি 100টা ওয়েবসাইটে থাকে তারপরে কোনো সমস্যা নেই, 100টা ওয়েবসাইটে আপনি কন্টেন্ট লোকালাইজ করতে পারবেন। আমি ভিডিও দিতে পারি না যে স্যার আমার ওয়েবসাইট আমি নতুন করে বানাচ্ছি, আমার প্রবলেম তো আপনি জানেন। হুম, আমি নতুন করে বানাচ্ছি ওয়েবসাইট। স্যার তাহলে এখন আমি একটু একটু বলি স্যার, তাহলে পুরো প্রসেসটা যেটা বুঝলাম যে ইউটিউবের মাধ্যমে আমরা এই ভিডিওগুলা প্রতিনিয়ত পাবলিশ করতে থাকবো, যারা ভিউয়ার্স তারা এই ভিডিওগুলো দেখে আমাদের ওয়েবসাইটে আসবে, তারা এটা ইয়ে করলে ক্লেম করলে তারপর আমরা বেনিফিটটা পাবো। এইটাই হলো পুরো মার্কেটিংটা, তাই তো স্যার? ভিডিওতে আপনি যেটা দেখাইছেন মেথডটা, হ্যাঁ হ্যাঁ সেম ওই কাজটাই ওরা করবে, কিন্তু আপনি তো হচ্ছে অফার সাইন আপ করেন নাই, আপনি জাস্ট হচ্ছে অন্য একটা সার্ভে সাইন আপ করে দেখাইছেন, তাই না, ওদেরকে বোঝানোর জন্য। তো ওরা তো হচ্ছে রিয়েলটা করবে, আপনি তো করছেন ফ্যাক্টটা, ওরা করবে কি রিয়েলটা। আপনার ওইখানে ক্লিক করে তারপর হচ্ছে সার্ভেটা কমপ্লিট করবে। বিষয়টা বুঝতে পারছেন? তো এটাই হলো আর কি স্যার ফুল মেথডটা স্যার, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যার থ্যাংক ইউ স্যার, এখন থেকে মনে করেন স্যার ফুল দমে কাজ শুরু। একটা বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠানটা শেষ হওয়ার পর থেকে স্যার ফুল দমে শুরু করে দিব ইনশাআল্লাহ। ভাই দুইটা কোশ্চেন ছিল ভাইয়া। জি, প্রথম কোশ্চেন হচ্ছে, আমার একটা চ্যানেলে মানে একটা টপিকস রিলেটেড ভিডিও তো একটাই থাকবে না সব সব এই যে আমি দেখাইছি না, না? এটা এটা না বুঝেন না এক্স এটা কি না, আমি বলতেছি বুঝছি, তাহলে আমি বলতেছি যে একটা চ্যানেলে এক্সবক্স এর ভিডিও তো একটাই থাকবে না, আপনি হচ্ছে 5টা ভিডিও দেওয়ার পর আবার ঘুরে ফিরে এগুলোই আপলোড করবেন। ঘুরে ফিরে এগুলো আপলোড করব, তখন চেঞ্জ করে দিব যেভাবে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে চেঞ্জ করে আবার দিব, ঠিক আছে? আর ধরেন হচ্ছে আজকে এক্সবক্স এর ভিডিও আপলোড করছেন, এরপরে এগুলো সব আপলোড করে ফেলেছেন, এরপরে আবার জি, নতুন করে এক্সবক্স এর থেকে শুরু করবেন। তখন আবার চেঞ্জ করে আবার এক্সবক্স দিয়ে শুরু করব, সিরিয়ালে আবার এইভাবে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। আরেকটা জিনিস হচ্ছে, আপনার আমাদের নেক্সট ক্লাস তো রবিবার, আর রবিবার হচ্ছে মহরম, রবিবার কি বন্ধ থাকবে ক্লাস? এটা অফিশিয়াল নোটিশ দিয়ে দিবে আপনাদেরকে। জি আচ্ছা, জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যদি বন্ধ থাকে তাহলে অফিস থেকে আপনাদেরকে নোটিশ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, এবং হচ্ছে সবাই কাজে নেমে পড়েন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। ঘুমাইছিলাম, কিছুক্ষণ আগে খেলে জয়েন হলাম। হ্যাঁ বলেন, ভিডিও দেখে ভিডিও দেখে নেন। আচ্ছা।